সাজেক ভ্যালি, যেখানে মেঘেরা পাহাড়ের কাঁধে এসে একটু বিশ্রাম নেয়, যেখানে আকাশ আর সবুজ একে অপরকে ছুঁয়ে থাকে নীরব ভালোবাসায়। এখানে সময় ধীরে হাঁটে আর মন শেখে থেমে থাকতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সাজেকের মেঘে ঢাকা সকাল, পাহাড়ের কোল ঘেঁষে থাকা ছোট্ট এবং অপূর্ব সুন্দর লুসাই গ্রাম, বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় নির্মিত দারুস সালাম মসজিদ, সাজেক হেলিপ্যাড ও জিরো পয়েন্ট, সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়, রুনময় রিসোর্ট এবং খাগড়াছড়ি শহরে ফিরে এসে আলুটিলা পর্যটন কেন্দ্র। সব মিলিয়ে 3 রাত 2 দিনের একটি সম্পূর্ণ ট্যুর গাইডলাইন তুলে ধরব আপনাদের সামনে। প্রথমেই বলে নেই, আমরা এই ট্যুরটি ট্যুরবাস বিডি গ্রুপের সাথে গিয়েছিলাম। আপনারা চাইলে তাদের সাথে স্বল্প মূল্যে যেতে পারেন বা আলাদা করেও যেতে পারেন। দুইটি গাইডলাইনেই পাবেন এই ভিডিও থেকে। আমাদের রিজার্ভ বাস সায়দাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়, তবে আপনারা চাইলে ব্যক্তিগতভাবে যেতে পারেন। ঢাকা থেকে খাগড়াছড়ি বাস টার্মিনাল যেতে হবে প্রথমে। তো আমরা ঢাকা থেকে রওনা হলাম খাগড়াছড়ি দীঘিনালার উদ্দেশ্যে। এক্ষেত্রে আপনি শ্যামলী বা যে কোনো একটি বাসে করে খাগড়াছড়ি গেটে যেতে পারেন। দীঘিনালাতে নামতে হলে অবশ্যই শুধু শান্তি পরিবহনে যেতে হবে। খাগড়াছড়ি গেট ও দীঘিনালা এই দুই জায়গা থেকেই চাঁদের গাড়ি ছেড়ে যায়। আমরা ঢাকা থেকে রওনা দেওয়ার পর কুমিল্লা খন্দকার ফুড গ্যালারিতে যাত্রা বিরতি পাই। তারপর আবার রওনা হই খাগড়াছড়ির দীঘিনালার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, সবাইকে খাগড়াছড়ি দীঘিনালার নকশিপল্লী ক্যাফে ও রেস্টুরেন্ট থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মঞ্জুরুল আলম। তো গতকাল সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা রাত 11টায় রওনা দিয়েছিলাম এবং আজকে সকাল 6:30টায় আমরা নকশিপল্লীতে পৌঁছাই। এখানে আমরা সকালের নাস্তা করব আর ট্যুরবাজে রিজার্ভ চাঁদের গাড়িতে করে এখান থেকেই রওনা দেব সাজেকের উদ্দেশ্যে। সকাল 9:10 আমাদের চাঁদের গাড়ি রওনা হয় বাগাইহাট আর্মি ক্যাম্পে 11টার স্কট ধরার উদ্দেশ্যে। সাজেক যেতে হলে আপনাকে প্রথমে বাগাইহাট আর্মি ক্যাম্পে যেতে হবে। সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টা। পথে পাবেন বাগাইহাট বিজিপি ক্যাম্প। এখানে মাঝে মাঝে 5 থেকে 10 মিনিটের জন্য বিরতি দিয়ে থাকে। প্রায় 45 মিনিট জার্নির পর আমরা চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্পে। আজকে শুক্রবার, ছুটির দিন, তাই এখানে অসংখ্য গাড়ি এসেছে সাজেকের উদ্দেশ্যে রওনার জন্য। আরও আসতেছে, তবে আমাদের এখানে এনআইডি কপি জমা দিতে হবে না, হাতে রাখলেই চলবে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে 11টার স্কটের সাথে আমাদের গাড়ি রওনা হয় সাজেকের উদ্দেশ্যে। সাজেক নামটির উৎপত্তি স্থান স্থানীয় আদিবাসীদের সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত। সাজেক ভ্যালির পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট্ট পাহাড়ি নদী, সাজেক নদী। স্থানীয় ভাষায় সা অর্থ বাঁশ আর জেক অর্থ ছোট্ট নদী বা ঝর্ণা, অর্থাৎ সাজেক অর্থ বাঁশে ঘেরা ঝর্ণা দ্বারা পাহাড়ি নদী। এই নদীর নাম থেকে মূলত সাজেক উপত্যকার নামকরণ করা হয়েছে। আজ যে সাজেককে আমরা মেঘের রাজ্য হিসেবে চিনি, 11-12 বছর আগে এই সাজেক ছিল অজানা এক জনপদ। 1980-র দশকে সাজেকের সীমান্ত নিরাপত্তা ও প্রশাসনিক প্রয়োজনে সেনাবাহিনী ক্যাম্প স্থাপন করা হয়। তখন পাহাড় কেটে তৈরি করা হয় এক সরু পাহাড়ি কাঁচা রাস্তা। এই পথ ছিল মূলত স্থানীয় জনগণ ও সেনার সদস্যদের চলাচলের জন্য। পর্যটকদের জন্য এ রাস্তা তখন মোটেও উপযোগী ছিল না। বর্ষার মৌসুমে যোগাযোগ প্রায় সম্পূর্ণ বন্ধ থাকত। সময় বদলাতে থাকে। 2013 থেকে 2025-এর পর সরকার ও সেনাবাহিনীর সহযোগিতায় সাজেকের রাস্তা ধাপে ধাপে পাকা ও প্রশস্ত করা হয়। মেঘে ঢাকা পাহাড়
সীমান্ত ঘেঁষে অপার প্রাকৃতিক সৌন্দর্য, সূর্যাস্ত ও সূর্যোদয়ের মোহনীয় রং আর পাহাড়ি জনগোষ্ঠীর ভিন্ন ও বৈচিত্র্যময় সংস্কৃতি, এই সব কিছুর সম্মিলনে ধীরে ধীরে সাজেকের পরিচিতি পায় একটি স্বপ্নের মেঘের রাজ্য হিসেবে। অবশেষে আল্লাহর ইচ্ছায় আমাদের গাড়ি চলে আসে সমতল থেকে প্রায় 1800 ফুট উচ্চতায়। এখন আমরা আছি সাজেকে। 11টার স্কট ছাড়ার পর আমরা প্রায় 1:30টার দিকে সাজেকে পৌঁছে যাই। সাজেকে পৌঁছেই আমাদের ট্যুরবাজের বুকিং করা রিসোর্ট মেঘলা আকাশে চেক ইন করেই পরে আমরা খাবারের জন্য বের হব। তো এই হলো আমাদের মেঘলা আকাশ রিসোর্ট। আমাদের রুমটা 2য় তলার রাস্তার পাশেই। আর এই দিকে হচ্ছে ভারতের মিজোরামের ভিউ। এই দিকটায় সবচেয়ে বেশি মেঘ পাওয়া যায় সকালের দিকে। আর এই দিকটায় হলো বাংলাদেশের ভিউ। সামনে রাস্তা আছে, যে রাস্তাগুলো দিয়ে আমরা সাজেকে এসেছি। এটা হচ্ছে আমাদের 201 নং রুম। এই রুমে 2টি বেড আছে, একটি অ্যাটাচড বাথরুম আছে। এরপর আমরা লাঞ্চ করি পাহাড়ি মুরগির মাংস, সবজি, ডাল ও ভর্তা দিয়ে। এখানে 3 বেলার প্যাকেজ পাওয়া যায় 600 থেকে 700 টাকায়। দুপুরের খাবার শেষ করে এখন আমরা রওনা দিয়েছি কংলাক পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড় হলো সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাক পাহাড়ে ওঠার জন্য আলাদা সিঁড়ি করা হচ্ছে। কিছুদিন পর হয়তো সহজেই উঠতে পারবেন আপনারা। এখন আমরা প্রস্তুতি নিচ্ছি কংলাক পাহাড়ে ওঠার জন্য। এই পাহাড়ে উঠতে প্রায় 2 মিনিটের মতো সময় লেগেছে। সাজেক ভ্যালি সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উপরে অবস্থান করলেও তার উপরে মাথা তুলে দাঁড়িয়ে আছে কংলাক পাহাড়। প্রায় 2600 ফুট উচ্চতার এই পাহাড় যেন সাজেকের আকাশকে আরো কাছে টেনে আনে। উচ্চতার পার্থক্য শুধু কয়েকশো ফুট হলেও অনুভূতির ব্যবধান যেন আকাশ আর মাটি। পাহাড় থেকে নেমে হেলিপ্যাড, মসজিদ ও লুসাই গ্রাম যাওয়ার কথা থাকলেও পাহাড় থেকে নামতে নামতে সূর্য ডুবে যায়। কংলাক পাহাড় থেকে সন্ধ্যায় একটু হেলিপ্যাডে ঘোরাঘুরি করে রাতের ডিনার করি বারবিকিউ, পরোটা ও সস দিয়ে।
তারপর সাজেকের ঐতিহ্যবাহী মন্টানা রেস্টুরেন্টে লাইভ মিউজিকে যোগ দেই। রিসোর্ট থেকেই বোঝা যাচ্ছে একটু পরেই সূর্য উঠবে। সাজেকের দ্বিতীয় দিনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা দারুস-সালাম মসজিদের সামনে অবস্থান করছি। দারুস-সালাম, যার অর্থ হলো শান্তির স্থান, বাংলাদেশের সর্বোচ্চ চূড়ায় নির্মিত এই মসজিদ থেকে যেদিকেই তাকাবেন সেই দিকেই দেখবেন মেঘ আর মেঘ। মনে হবে মেঘের উপর ভেসে আসছে মসজিদটি। দারুস-সালাম মসজিদ থেকে আমরা এখন হেলিপ্যাডে এসেছি। সামনেই সাজেক জিরো পয়েন্ট, যেখানে ছবি ওঠানোর জন্য পর্যটকদের লাইন পড়ে গিয়েছে। হেলিপ্যাড থেকে যেতে বা আসতে রাস্তার সাইডে চোখে পড়বে এই সুন্দর রুনময় রিসোর্টটি। আপনারা যখন অনলাইনে সাজেক ভ্যালি লিখে সার্চ দেন, অনেক সময় এই রিসোর্টটি সবার সামনে চলে আসে। এটাই হচ্ছে সেই ভাইরাল সাজেকের রুনময় রিসোর্ট। সাজেক দারুস-সালাম মসজিদের বিপরীত দিকেই অবস্থিত লুসাই হেরিটেজ গ্রাম। এই গ্রামে ঢুকতে হলে জনপ্রতি ৩০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে, আর লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস পরতে হলে জনপ্রতি ১০০ টাকা করে লাগবে। সাজেকের পাহাড়ের ঢলে গড়ে ওঠা লুসাই গ্রাম একটি ছোট্ট কিন্তু ঐতিহ্যবাহী গ্রাম, যা পর্যটকদের জন্য তৈরি করেছে ক্ষুদ্র জনগোষ্ঠীদের জীবন আরও কাছে থেকে দেখার সুযোগ। এখানকার ঘরগুলো, সংস্কৃতি ও পোশাকগুলো লুসাই জনগোষ্ঠীকে তুলে ধরে। লুসাই মূলত একটি নৃগোষ্ঠী, যাদের ঐতিহ্যগত কেন্দ্র বর্তমান ভারতের মিজোরাম অঞ্চলে ছিল। সাজেকের ঘোরাঘুরি শেষ করে সাজেক থেকে সকাল 10:30-এর এসকর্ট ধরে দীঘিনালার নকশিপল্লীতে আবার চলে আসি। সেখানে লাঞ্চ করে রিজার্ভ বাসে করে আবার খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের বাস আলুটিলা পর্যটন কেন্দ্রের একটু সামনে পার্কিং করেছে। আমরা এখানেই নেমে গিয়েছি। এখান থেকে 2 মিনিট হেঁটে আলুটিলা পর্যটন কেন্দ্র যেতে হবে। রাস্তার সাইডে এখানকার আদিবাসীরা বিভিন্ন ধরনের পাহাড়ি ফল বিক্রি করছে। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে হলে জনপ্রতি 40 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমাদের টিকিটের ব্যয় ট্রাভেল গ্রুপেই বহন করেছে। আলুটিলা পর্যটন কেন্দ্র আসলে উপর থেকে দেখা যায় পুরো খাগড়াছড়ি শহরকে। আলুটিলা পর্যটন কেন্দ্রের বিশেষ আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। 2 দিকের 2 পাহাড়কে সংযুক্ত করতে এই ঝুলন্ত ব্রিজটি তৈরি করা হয়েছে। ঝুলন্ত ব্রিজের পরেই রয়েছে ছায়াকুঞ্জ ভিউ পয়েন্ট, পাহাড়ের চূড়ায় সাজানো বেঞ্চ, ছায়া ও দর্শনীয় স্থান, যেখান থেকে নিচের প্রকৃতি, পাহাড় ও শহরের অসম্ভব সুন্দর দৃশ্য দেখা যায়। সবকিছু ঘোরা শেষ করে এখন ব্যস্ততম নগরীতে ফিরে যাওয়ার সময়। সাজেক ভ্যালি এই সবুজ বাংলায় গড়ে ওঠা এক অনন্য নৈসর্গিক রাজ্য। 3 রাত 2 দিনের এই ভ্রমণ ছিল আমার জীবনের সত্যি অসাধারণ এক অভিজ্ঞতা। ভ্রমণ প্রেমীরা
কেন বারবার সাজেকে ছুটে যায় তা আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না।